চাবাহার পোর্টের উপর আমেরিকা নাকি বোম নিক্ষেপ করেছে ইরানের সঙ্গে যুদ্ধের সময়, এরকমই একটা রুমার্স মানে গুজব উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে। এবং এর বাস্তবিকতা কতটা সেটা এই মুহূর্তে জানা নেই, কিন্তু এটা যদি ভবিষ্যতে হয় মানে এই চাবাহার পোর্ট, যেটা কিন্তু সিভিল ইনফ্রাস্ট্রাকচার, কোনো মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার না, শুধুমাত্র বাণিজ্যিক কারণে ব্যবহার করা হয়। এবং আমেরিকা চাইছে এই চাবাহার পোর্ট, যেটা থেকে কিন্তু ইরানও উপকৃত অর্থনৈতিকভাবে, ইরানকে মিলিটারিলি প্লাস ইকোনমিক্যালি দুটো দিক থেকে ইরানকে মানে পঙ্গু করে দেওয়া চেষ্টা করছে আমেরিকার তরফ থেকে। ইরানের মাজার আর কি ভেঙে দিতে চাইছে আমেরিকা, সোজা বাংলা ভাষা যেটা বোঝাতে চাইছে তোমাদের। তো এইটা করার ফলে কিন্তু ভারতেও অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে কিন্তু হ্যাম্পার করে যাবে। এবং সেটা কিভাবে হ্যাম্পার করবে এই ভিডিওটাতে তোমাদের এক্সপ্লেনেশন করবো আমি রাহুল। তো তোমরা ম্যাপের থ্রু তোমাদের বোঝাচ্ছি। দেখো, এটা হচ্ছে গিয়ে ইরান, এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়া, আর এই যে গুজরাটে এটা হচ্ছে কান্ডালা পোর্ট, আর এইটা হচ্ছে আরবিয়ান সি, যেটা পেন দিয়ে দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে আরবিয়ান সি। আর এই পয়েন্টটা এটা হচ্ছে গিয়ে চাবাহার পোর্ট, চাবাহার পোর্ট এইটা, আর এটা হচ্ছে গোয়াদার পোর্ট, এটা পাকিস্তানে অবস্থিত। আর এই দুটো যে বন্দর পোর্ট তার মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 150 কিলোমিটার, 150 কিলোমিটার। আর এই গোয়াদার পোর্টটা এটা কিন্তু চায়না ডেভেলপ করছে, এই পোর্টটা কিন্তু চায়না ডেভেলপ করছে, মানে পাকিস্তান চায়নাকে অলরেডি এই পোর্টটা লিজে দেওয়া রয়েছে। এইবার এখানটায় আগামী দিনে চায়না যে মিলিটারি অ্যাক্টিভিটি বা মিলিটারি ইনস্টলেশন করবে না তার কোনো গ্যারান্টি তো নেই, করতেই পারে। কেন, পাকিস্তান আর চায়না হিসাব মতো রাশিয়ার মতোই অল ওয়েদার ফ্রেন্ড, যে কোনো শর্তে পাকিস্তান তোমার চায়নার সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে চায়, বা ওদের সঙ্গে একটা ইকোনমিক ইন্টারেস্ট থেকে শুরু অনেক বড় লেভেলের ইন্টারেস্ট রয়েছে পাকিস্তানের সঙ্গে চায়না। এবার আমার কথা হচ্ছে এই যে গোয়াদার যে পোর্টটা, সেখানে আগামী দিনে যে মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার চায়না ডেভেলপ করবে না তার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই। এবার তার কাউন্টার মেজার তো ভারতের দরকার, যেই কারণে সমস্ত দিক চিন্তা করে এই কান্ডালা থেকে এই চাবাহার পোর্ট অবধি কিন্তু একটা ওয়াটার রুট ভারত চিন্তা করে এই চাবাহার পোর্টটাকে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্ট করেছিল ভারত। 10 বছরের জন্য ইরানের সঙ্গে কিন্তু একটা চুক্তি করেছিল ভারত, যার ফলে এই যে পাকিস্তান তো ইন্ডিয়া থেকে যে পণ্যটা আফগানিস্তানে যাবে সেটা পাকিস্তানের মধ্যে দিয়ে কিন্তু পাকিস্তান যেতে দিতে চায় না বা দেয় না। এমনকি অনেক সময় আকাশ সীমাটাও কিন্তু বন্ধ করে রাখে পাকিস্তান, যেই কারণে ভারত কিন্তু এই পাকিস্তানের জলসীমাটা আর স্থল যে জায়গাটা সেটাকে ওভারটেক করে এই চাবাহার পোর্টের থ্রু কিন্তু আফগানিস্তানের কাবুল অবধি পৌঁছে যায় ভারতের পণ্য, মেডিসিন, হুইট, তারপরে আরও বিভিন্ন জিনিস কিন্তু এখনও অবধি আফগানিস্তানে গেছে এই চাবাহার পোর্টের থ্রু, যেটা কিন্তু এই চাবাহারটা ইরানে অবস্থিত। এইবার এই যে এই রুটটা যেটা ডট 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 করে দেওয়া রয়েছে ভালো করে বুঝবে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট করিডোর। এই রুটটার মাধ্যমে ভারতের পণ্য কিন্তু শুধু আফগানিস্তান অবধি নয়, সেন্ট্রাল এশিয়া, তারপরে ইউরোপের বিভিন্ন কান্ট্রি প্লাস রাশিয়া অবধি কিন্তু পণ্য এখান থেকে ল্যান্ড পথে কিন্তু চলে যাচ্ছে। তাহলে এইটার ফলে কিন্তু ভারতের অর্থনীতিতে কিন্তু চাঙ্গা হচ্ছে, ইন্ডিয়ার অর্থনীতি কিন্তু উপরে উঠছে এই চাবাহার পোর্টের থ্রু, প্লাস ইরানেরও অর্থনীতি বাড়ছে, মানে দুজনেই কিন্তু উপকৃত হচ্ছে, ইরানও উপকৃত হচ্ছে, ভারতও উপকৃত হচ্ছে। এইবার প্রশ্ন হচ্ছে আমেরিকা ইন্টেনশনালি, এটা হচ্ছে সিভিল ইনফ্রাস্ট্রাকচার, যুদ্ধের সময় কোনো সিভিল ইনফ্রাস্ট্রাকচারে আঘাত করা যায় না। এবার ইন ফিউচার ইরানকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করে দিতে পারলে যুদ্ধে ইরান দুর্বল হয়ে যাবে, যেই কারণে হয়তো যুদ্ধের যেটা নিয়ম সেটা না মেনে লঙ্ঘন করে হয়তো সিভিল ইনফ্রাস্ট্রাকচার ওপর চাবাহার পোর্টের ওপর আঘাত করা যেতে পারে ভবিষ্যতে। তো আঘাত করলে কী হবে, সেই সঙ্গে সঙ্গে ভারতেরও কিন্তু একটা বিশাল ক্ষতির একটা সম্ভাবনা থাকবে। এটা ড্যামেজ হয়ে গেলে ভারতের পণ্য কিন্তু যেটা আফগানিস্তানে যেত, প্লাস সেন্ট্রাল এশিয়া যেত, ইউরোপ যেত, রাশিয়া যেত, সেই জায়গাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। প্লাস ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট যে করিডোর, সেই করিডোরটা কিন্তু মারাত্মকভাবে এফেক্ট হয়ে যাবে। তো আমেরিকা স্ট্র্যাটেজিকভাবে আমরা অনেক সময় ভাবি যে চায়নাকে কাউন্টার করার জন্য আমেরিকা আমাদের পাশে দরকার, কিন্তু আমেরিকা অলরেডি আমরা দেখতে পাই কিছুদিন আগেকার এই ঘটনা যে স্টেট অফ হরমুজ, যেখান থেকে আর কি মানে গলফ কান্ট্রিগুলোস থেকে তেল নিয়ে আসছিল ভারতেরই একটা জাহাজ, সেখানে কিন্তু ভারতের নাবিকদের ওপর মিসাইল হিট করে কিন্তু ভারতের নাবিকদের হত্যা করেছিল এই আমেরিকান সেনারা। তো অলরেডি কিন্তু আমেরিকা ভারতের অ্যাডভার্সারিজ, মানে কখনোই ভারতের বন্ধু বলা যেতে পারে না, ভারতের যদি আমরা বন্ধু বলতে পারি তারা সেটা হচ্ছে কিন্তু ইসরায়েল, অল ওয়েদার ফ্রেন্ড বলা যেতে পারে ইসরায়েল প্লাস রাশিয়া। রাশিয়া আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো দিন ধোকা দেয়নি,
তো তোমরা ইতিহাসের পাতা উল্টে দেখো, ইতিহাস কখনো মিথ্যে হয় না। কিন্তু আমেরিকাকে দেখো, যখন আমরা পরমাণু টেস্ট করলাম তখনও কিন্তু আমেরিকা ভারতের উপর স্যাংশন চাপালো। প্লাস এই যে ইরানের সাথে আমেরিকার যেটা যুদ্ধ চলছিল নিউক্লিয়ার ডিলকে কেন্দ্র করে, মানে ইরান কোনো পরমাণু অস্ত্র মজুত করতে পারবে না বা রিসার্চ করতে পারবে না, এই নিয়েই তো মেন ঝামেলাটা আমেরিকার সাথে। তো ইরানের সঙ্গে যেন কোনো দেশ ডিল করতে না পারে, তো সেই নিয়ে কিন্তু একটা স্যাংশন জারি করা হয়েছে আমেরিকার তরফ থেকে। এবার ভারতকে স্পেশাল ছাড় দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প যখন, এখন তো ডোনাল্ড ট্রাম্প চলছে, তার আগে জো বাইডেন ছিল, তার আগে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছিলো সেই সময় কিন্তু স্পেশাল ওয়েভার দিয়েছিল ভারতকে এই চাবাহার পোর্টে কাজ করার জন্য। এবং সেইটা কিন্তু এই এপ্রিল মাস, অর্থাৎ এই বছরে যেটা এখন চলছে কি তোমার আগস্ট চলছে, এই এপ্রিল মাসের 26-এ সেই ওয়েভারটা কিন্তু শেষ হয়ে যায়। এবং ভারতও চিন্তা করেছে যে আমাদের যখন ওয়েভার মানে ছাড়টা শেষ হয়ে যাবে তার আগেই ভারত কী করেছে, টোটাল যেটা ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টের কস্ট, সেই টোটাল 120 মিলিয়ন যে ডলার্স, সেটা কিন্তু অলরেডি প্রথমেই প্রিপেড যেটাকে বলা হয় ইরানের এই লোকাল যারা এন্টিটিস রয়েছে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে পোর্টটাকে ডেভেলপ করার জন্য, যাতে করে ভারতের উপর আদার্স কোনো আমেরিকার থেকে স্যাংশনটা না আসতে পারে। বুঝতে পারলাম জিনিসটা। স্যাংশনের টাইমলাইন শেষ হওয়ার আগে হিউজ যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের অ্যামাউন্ট, সেটা কিন্তু ভারতের তরফ থেকে কিন্তু ইরানের লোকাল যারা এন্টিটিস মানে ডেভেলপমেন্ট প্রজেক্টের সঙ্গে যারা জড়িত তাদেরকে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে 120 মিলিয়ন ডলার। আর এই পোর্টটা যদি কোনো কারণে এফেক্ট হয় তাহলে এই যে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রানজিট করিডোর, যেটা পাকিস্তানকে বাইপাস করে আমরা সেন্ট্রাল এশিয়া, ইউরোপ আর রাশিয়ায় পৌঁছে যেতে পারছি, সেটা কিন্তু হ্যাম্পার হবে। আর সেটা হ্যাম্পার হলে কিন্তু ভারতের অর্থনীতি ডাউন হবে। তো এই পোর্টটা হিট হওয়া মানে আগামী দিনে কিন্তু ভারতের অর্থনীতি ডাউন হবে, যেটা কিন্তু আমেরিকার থ্রু হবে। তাহলে আমেরিকা কখনোই ভারতের কিন্তু মানে মিত্র নয়, অ্যাডভার্সারিস মানে প্রতিপক্ষ বলা যেতে পারে, কোনো দিনই আমাদের কাজে আসেনি। তারপরে আরেকটা জিনিস দেখো, এই গোয়াদার যে পোর্টটা একটু আগে স্টার্টিংয়েই বলেছি, সেখানে কিন্তু চায়না তার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করে রয়েছে। তাহলে এটা কিন্তু ভারতের জন্য একটা থ্রেট। তো আশা করি জিনিসটা তোমাদের আমি বোঝাতে পারলাম। তো আমার ভিডিও করার মেন উদ্দেশ্য যে সাধারণ মানুষ তারা জিনিসটা বুঝুক যে ভারত কোন প্রেশারে ইন্টারন্যাশনালি কীভাবে ভারত কাজ করছে। এই জিনিসটা, এই নলেজটা সাধারণ মানুষের মধ্যে যত থাকবে তারা সঠিক নেতা নির্বাচন করতে পারবে বা সরকার কোনো স্ট্রিক্ট ডিসিশন নিলে সেটাকে সমর্থন করতে পারবে। মানুষ সবসময় বিরোধ করবে না, কিন্তু মানুষের মধ্যে এই নলেজটা সহজে যেন ইনজেক্ট করতে পারে। আমি সেই জন্য খুব সহজ ভাষায় ম্যাপের থ্রু তোমাদের কাছে মানে জিনিসটাকে প্রেজেন্ট করলাম। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও জিনিসটা জানতে পারে। এবং এরকম আরেকটা ভিডিও নিয়ে আসবো, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।